আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং বইয়ের সপ্তম অধ্যায়ের নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ের আমরা গত ক্লাসে কয়েকটা ম্যাথ দেখেছি। তো আজকে একটা এস্টিমেটের ম্যাথ। তো আমরা এই অঙ্কটা দেখা যাক। একটি বাড়ির কক্ষের সময় নিম্নরূপ পয়েন্ট রয়েছে: লাইটিং পয়েন্ট 12টি, টু পিন সকেট 4টি, বৈদ্যুতিক ফাঁকার পয়েন্ট 4টি, 1500 ওয়াটের হিটার একটি, 800 ওয়াটের রেফ্রিজারেটর একটি ও থ্রি পিন সকেট একটি। বের করতে হবে আমাদের সার্কিট ও সাব সার্কিটের সংখ্যা নিরূপণ। তো আমাদের এখানে দুই ধরনের লোড রয়েছে, যে বাড়িতে লাইটিং লোড এবং পাওয়ার লোড উভয় ধরনের লোড থাকে। এখানে যে লোডগুলো আছে, একটা হলো কি লাইটিং লোড আর একটা হচ্ছে কি পাওয়ার লোড। উভয় ধরনের লোড থাকে, ফলে দুইটি সার্কিট আলাদা হবে, একটি লাইটিং লোডের জন্য অপর একটি পাওয়ার লোডের জন্য। তো আমি এগুলোকে, যেগুলো পাওয়ার লোড এগুলোকে আলাদা করব, আর যেগুলো লাইটিং লোড সেগুলোকে আলাদা করব। তো আমরা প্রথমেই লাইটিং সার্কিটগুলো হিসাবগুলো আগে করব, তারপরে পর্যায়ক্রমে পাওয়ার সার্কিট আমরা হিসাব করব। তো আমরা লাইটিং লোড সার্কিটগুলো যদি আমরা আগে করে এগুলো একসাথে করে ফেলি। লাইটিং লোড, লাইটিং সার্কিট, লাইটিং সার্কিট, বাড়ির লাইটিং লোডের হিসাব। বাড়ির লাইটিং লোডের হিসাব। তো এখানে আছে আমাদের, আমরা এটাতে কী করতে পারবো, লাইটিং পয়েন্ট এখানে আছে 12টি। তো লাইটিং পয়েন্ট 12, আমরা প্রথমটা যদি লিখি লাইটিং পয়েন্ট 12 ইন্টু, আমরা মানে এস্টিমেট করতে গেলে আমরা 60 ওয়াটের ধরতে পারবো, 100 ওয়াটের ধরতে পারবো। তো যে কোনো একটা ধরতে হবে। আমরা 60 ওয়াট ধরলেও হবে, 100 ওয়াটের বাতি ধরলেও হবে। তো আমরা এখানে 60 ওয়াট ধরে অঙ্কটা করব। 12 ইন্টু, এখানে লাইটিং পয়েন্ট যদি 12টি হয়, তাহলে আমরা 60 ওয়াটের বাতি যদি আমরা নির্ণয় করি 60 ওয়াট, তাহলে এটা গুণ করলে আসবে 12 ইন্টু 60, এটা আসবে 720 ওয়াট। আবার আছে লাইটিং টু পিন সকেট পয়েন্ট, টু পিন সকেট আমরা জানি, টু পিন সকেট, টু পিন সকেট বলা আছে এখানে 4টি আছে। এটি বিভিন্ন এর আছে টু পিন সকেট। এখানে আমরা 100 ওয়াটের আছে, আমরা 100 ওয়াটের দিয়ে এখানে করব। টু পিন সকেট 4টি ইন্টু 100 ওয়াট, তাহলে হচ্ছে 400 ওয়াট। তো গ নম্বরে আছে বৈদ্যুতিক ফাঁকার পয়েন্ট। বৈদ্যুতিক ফাঁকার জন্য পয়েন্ট সংখ্যা আবার 4টি। তাহলে বৈদ্যুতিক ফাঁকার জন্য আছে 4টি ইন্টু, আমরা 56 ফ্যান যদি হয় সেক্ষেত্রে হবে 80 ওয়াট, আবার 48 হলে সেক্ষেত্রে 60 ওয়াট। তো আমরা 80 মানে যেটা 56 ওইটা একটা, যে কোনো একটা ধরে নিয়ে করবো। তো 60 4 ইন্টু 80, অর্থাৎ 60 ইন্টু 80 ওয়াট, 32 অর্থাৎ 320 ওয়াট। তাহলে আমরা লাইটিং, এখানে যেগুলো আছে লাইটিং, মোটামুটি যেগুলো লাইটিং লোড এগুলো আমরা পাশাপাশি, এগুলো আমরা লাইটিং লোড, এগুলো হচ্ছে পাওয়ার লোড। তো লাইটিং লোড মোটামুটি শেষ। আমরা দেখি টোটাল কত আসে। 720 যোগ 400 যোগ 320, 1440। তাহলে লাইটিং সার্কিটের মোট পাওয়ার, লাইটিং সার্কিটের
মোট পাওয়ার আছে 1440 ওয়াট। এখন আমরা বের করব সাব সার্কিটের সংখ্যা। এখানে বের করার জন্য সাব সার্কিটের সংখ্যা। তো যেহেতু লাইটিং সার্কিটের মোট পাওয়ার আমরা বের করে ফেলছি, লাইটিং সার্কিটের মোট পাওয়ার সাব সার্কিটের সংখ্যা বের করতে হলে আমরা যেভাবে থিওরি থেকে দেখছি, এটা সূত্রটা হচ্ছে এরকম। সাব সার্কিটের সংখ্যা সূত্রটা হচ্ছে এরকম, এটা বই থেকে তোমরা দেখে নেবে। সাব সার্কিট সংখ্যা, সাব সার্কিটের সংখ্যা সমান সমান সার্কিটের মোট পাওয়ার, সার্কিটের মোট পাওয়ার ভাগ হলো গিয়ে 800। কারণ প্রতি 10টি পয়েন্টের জন্য অথবা সর্বোচ্চ 800 ওয়াট বিবেচনা করা হয়। প্রত্যেক লাইটিং সাব সার্কিটের জন্য সর্বোচ্চ 10টি পয়েন্ট এবং সর্বোচ্চ 800 ওয়াট আমরা বিবেচনা করব। সর্বোচ্চ 800 ওয়াট বিবেচনা করতে হবে। এই জন্য এই সাব সার্কিটের সংখ্যা বের করতে হলে সার্কিটের মোট যে পাওয়ার হবে ভাগ হচ্ছে 800। এটা সবসময় এরকম। লাইটিং সার্কিটের জন্য যখনই আমরা ম্যাথগুলো করব তখনই আমরা অবশ্যই সর্বোচ্চ 10টা পয়েন্ট হলে পয়েন্টগুলো আমরা যোগ করে দেখবো। যদি 10টা হয়ে যায় তাহলে আমরা 800 ওয়াট বিবেচনা করলেই হবে। তো আমরা এখন সার্কিটের মোট পাওয়ার কত পাইছি আমরা, 1440 ভাগ 800 1.8 সার্কিট হতে পারে না। তো আমরা এটা সমান সমান লিখতে পারি দুইটি লিখে দেব। উক্ত বাড়িতে লাইটিং সার্কিটের দুইটি সাব সার্কিট থাকবে। তাহলে উক্ত বাড়িতে লাইটিং সার্কিটের দুইটি সাব সার্কিট থাকবে। এটি আমাদেরকে বের করার জন্য বলছে সার্কিট থাকবে। তাহলে উক্ত বাড়িতে লাইটিং সার্কিট থাকবে দুইটা। আমরা যে সাব সার্কিটের সংখ্যা ইকুয়াল টু সার্কিটের মোট পাওয়ার ভাগ হল 800। কেননা কারণ প্রতি 10টি পয়েন্টের জন্য আমরা এই 800টা বিবেচনা করব। তাহলে এই সূত্রটা সাব সার্কিটের সংখ্যা বের করতে হলে সার্কিটের মোট পাওয়ার ভাগ 800। আমরা সবসময় 10টা পয়েন্ট হলেই লাইটিং সার্কিটে যখন 10টি পয়েন্ট হবে ঠিক তখনই আমরা 800 দ্বারা ভাগ দেব। 800 800 দ্বারা ভাগ দেব। এখানে যতগুলো আমাদের ওয়াট আসে এই ওয়াটটাকে আমরা সবসময় 800 দ্বারা ভাগ দিলে যেটা আসবে এটা হবে সাব সার্কিটের সংখ্যা। 1.8 যদি দশমিক আসে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। 2 থাকলে 3 হয়ে যায়, 3.8 হতে পারে, 4 নিয়ে যাব। এভাবে আমরা সাব সার্কিট, কারণ সার্কিট সংখ্যা তো আমরা দশমিকে আসতে পারে না, ভগ্নাংশ সহকারে আসতে পারে না। সো আমরা কী করব, ওইটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। পূর্ণ সংখ্যাও 2টি 3টি 4টি এরকমভাবে ব্যবহার করা যাবে। তো আমরা এখন দেখলাম যে লাইটিং সার্কিটের জন্য এই রেজাল্ট আসে। এখন আমরা দেখব, আমরা প্রথমেই ভাগ করে নিয়েছিলাম যে লাইটিং সার্কিটের জন্য একটা রেজাল্ট আসবে এবং ট্রিপিন যেগুলো আছে অর্থাৎ পাওয়ার সার্কিট, এগুলোকে আমরা কী বলবো, পাওয়ার সার্কিট। এই পাওয়ার সার্কিটের জন্য দেখি আমরা কী আসে। তো আমরা এখানে লিখব যে বাড়িতে পাওয়ার সার্কিট লিখে নিই। প্রথম পাওয়ার সার্কিট। তো বাড়ির পাওয়ার লোডের হিসাব, বাড়ির পাওয়ার লোডের হিসাব।
তো এখানে আছে আমাদের প্রথমে আসে 1500 ওয়াটের হিটার একটি। তাহলে আমরা লিখতে পারি হিটার হিটার একটি একটি কত ওয়াটের? 1500 ওয়াটের। এদের যত ওয়াট দেওয়া থাকবে এখানে ওইটার সাথে আমরা 1500 ওয়াট গুণ দিয়ে দিছি, তাহলে এটার রেজাল্টটা দাঁড়াইছে এখানে 1500 ওয়াটে, 1500 ওয়াট ওয়াট। এরপরে আছে 800 ওয়াটের রেফ্রিজারেটর একটি। তাহলে আমরা লিখবো এখানে রেফ্রিজারেটর 800 ওয়াটের রেফ্রিজারেটর একটি। তাহলে 1 ইন্টু 800, তাহলে হবে 800 ওয়াট। এরপর আছে 3 পিন সকেট একটি। 3 পিন সকেটের জন্য আমরা তৃতীয়দের মধ্যে আমরা দেখছি 3 পিন সকেটের জন্য 1000 ওয়াট বিবেচনা করা হয়। তাহলে 3 পিন সকেট একটি বলছে, তাহলে এক। যদি 3টি বলে তাহলে 3 গুণ হবে। যদি এখানে দেখবে তোমরা যে কয়টা বলে, যদি 3 পিন সকেট 4টে বলে তাহলে 4 গুণ হবে। মানে 800 ওয়াটের রেফ্রিজারেটর 2টি বললে অবশ্যই 2 দিয়ে 800 গুণ হবে। 1500 ওয়াটের হিটার যদি এখানে 3টে বলে তাহলে 3 45, ঠিক এভাবে হবে। তো এখানে আমাদের 3 পিন সকেট যেহেতু সবগুলোই একটা একটা বলা আছে, এই জন্য আমরা 1 দ্বারা গুণ দিয়ে দিছি। 3 পিন সকেট 1 ইন্টু 3 পিন সকেটের জন্য আমরা বিবেচনা করবো 1000 ওয়াট। তাহলে 1 ইন্টু 1000 মানে 1000 ওয়াট। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? পাওয়ার সার্কিটের মোট পাওয়ার। তাহলে মোট পাওয়ার কত? পাওয়ার সার্কিটের মোট পাওয়ার, মোট পাওয়ার হচ্ছে, এটা আমরা যোগ দিয়ে দেখি কত আসছে। 1500 যোগ 800 যোগ 1000, তা আসছে 3300 ওয়াট। 3300 ওয়াট আসছে। তো আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে হচ্ছে সাব সার্কিটের সংখ্যা। আমাদের এখান থেকে বের করতে হবে মেনলি সাব সার্কিটের সংখ্যা। লাইটিং সার্কিটের সাব সার্কিটের কথা বলা হয়েছে, পাওয়ার সার্কিটেও কি সাব সার্কিটের সংখ্যা বের করতে হবে। তো এখন আমাদের আসছে এখানে 3300। যদি 3300 ওয়াট আসে, প্রতি 3000 ওয়াটের জন্য আমরা একটি সাব সার্কিট বিধান রয়েছে। এই কথাটা ভালো করে শোনো, যে এখানে টোটাল যোগ করিয়ে যদি আমাদের এখানে 3300 হয়েছে, এখানে যদি 3000 ওয়াট হয়, 3000 3132 এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রতি 3000 ওয়াটের জন্য আমরা 2টি সাব সার্কিট বিবেচনা করব। এটা মাথায় রাখতে হবে। এটা তোমাদের এটা থিওরি, এটা 138 পেজে, তোমাদের বইয়ের 138 পেজে এই সংখ্যাগুলো একটু দেখে নিবা, যেহেতু আমাদের এগুলো এস্টিমেট করলে এরকমভাবে এটা লাগবে যে এটার জন্য এত, এটার জন্য এত। তোমরা 138 পেজে এই নিয়মগুলো একটু দেওয়া আছে, তোমরা দেখে নিবা, ঠিক আছে। এখানে 3300 ওয়াট, তাহলে আমরা এখানে প্রতি 3000 ওয়াটের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করব। তাহলে প্রতি 3000 ওয়াটের জন্য 3000 ওয়াটের জন্য একটি সাব সার্কিট বিধান রয়েছে। ফলে সার্কিটের 3300 ওয়াট যেহেতু হয়েছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে 3300 ওয়াট লোডের জন্য 2টি সাব সার্কিট বিবেচনা করা যায়। তাহলে আমরা এখানে শুধু এটা লিখে দেবো যে 3300 ওয়াট ফলে সার্কিটের, যদি এই লাইনটা আমরা লিখে দিতে হবে, প্রতি 3000 ওয়াটের জন্য একটি সাব সার্কিট বিধান রয়েছে। ফলে সার্কিটের 3300 ওয়াটের জন্য তো 2টি সাব সার্কিট বিবেচনা করতে হবে। ফলে আমরা এখানে যেহেতু 3300 আসছে, একটু বেশি চলে আসে, তাহলে ফলে সার্কিটের 3300 ওয়াটের
ওয়ার্ড 3300 ওয়ার্ড লোডের জন্য আমরা দুটি সাব সার্কিট বিবেচনা করব। সাব সার্কিট বিবেচনা করা যায়। আবার যেহেতু প্রতি দুটি পয়েন্টের জন্য একটি সাব সার্কিট বেজানো হয়েছে, সেই বিবেচনাতেও কিন্তু আমরা উল্লেখিত সাব সার্কিটের সংখ্যা দুটি যথার্থ করা যায়। ঠিক আছে, তোমাদের যদি এই এস্টিমেট করতে কারো প্রবলেম হয় অবশ্যই জানাবো যে স্যার এই জায়গায় আমি বুঝি নাই, আমি তোমাদেরকে পরবর্তীতে আবার দেখিয়ে দেবো যে এই লাইনটি বুঝি নাই, এটা কীভাবে হচ্ছে, এটা 300 কেমনে আসছে, এখানে 800 কেমনে আসছে, কিংবা আছে যেগুলো যে জায়গায় তোমাদের প্রবলেম হবে অবশ্যই আমাকে বলবা, আমি পরবর্তীতে মেসেঞ্জারে হোক এমনি ফেসবুকে হোক যেভাবে বলবা যে স্যার এই লাইনটা আন্ডারলাইন করে দিবা যে এই লাইনটা আমি বুঝি নাই, তো আমি এই লাইনটা তোমাদেরকে বলে দেবো যে এটা এভাবে হয়েছে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো।